জিদ্দা, তোমাকে বলতে চাই চেঙ্গিসকে খুব মিস করছি। চেঙ্গিস মুভিকে অনেক মিস করছি এবং চেঙ্গিস মুভি এখনো কোনো বড় প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি না, টেলিভিশনে দেখতে পাচ্ছি না। এটার দিকে তুমি একটু নজর দাও, এটার দিকে একটু দেখো তুমি। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন বিগ আপডেট নিয়ে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে। দেখো, তোমরাও কিন্তু যারা দর্শকরা আছো, ভক্তরা আছো, তারাও কিন্তু অনেক হতাশা হয়ে আছো যে সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা এটা আশা করছি না বা এটা চাইছি না। আর চেঙ্গিজের মতো বড় মুভি আমরা কেন অটো প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি না, বা অটো প্ল্যাটফর্মে কেন সুভাষটা জিদ্দার রিলিজ করছে না, এটা দিয়ে দেখলাম যে অনেক ভক্তরা কিন্তু অপেক্ষায় আছো। আজ নয়, চেঙ্গিস মুভি অলরেডি 2 বছর উপরে হয়ে যাবে তৈরি করেছে সুভাষটা জিদ্দা। তো এই ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। সুভাষটা জিদ্দারও জানা উচিত যে সুভাষটা জিদ্দা এখন একটু অন্য লেভেল থেকে একটু মোবাইল লেভেলে একটু বেরিয়ে আসো, অটো প্ল্যাটফর্মে বেরিয়ে আসো। যে আমরা চেঙ্গিস মুভিকে সত্যি সত্যি অনেক মিস করছি। এত বড় বড় বাজেটের মুভি, প্যান ইন্ডিয়া এবং বাংলাতে রিলিজ করা মুভি, সেটা আজ আমরা অটো প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি না, টেলিভিশনে বড় পর্দায় পাচ্ছি না। তো এটা থেকে তোমাকে নজর দিতে হবে সব থেকে বড়। তো আমরা কিন্তু চেয়েছিলাম চেঙ্গিস মুভি আমরা অটো প্ল্যাটফর্মে বসে দেখবো। হতে পারে জলসা মুভিজ কিনবে, জি বাংলা সিনেমা কিনবে, তো এটা কিন্তু কেউ কিনতে রাজি হচ্ছে না, বা তোমার সাথে মনে হয় কোনো একটা সমস্যার জন্য হচ্ছে না। তো এটা থেকে তোমার বেরিয়ে আসা উচিত হবে, কারণ তুমি যে মানুষটা, এই মানুষটা জানি একজন ভালো মানুষ এবং একজন ভালো সুপারস্টার, একজন ভালো অ্যাক্টর, বাংলার টলিউড অন্যতম একজন টলিউড বস, এটা আমরা জানি। তবে তোমার দিকে সত্যি একটু আমার অন্য লেভেল একটু রাগ হচ্ছে, কারণ কিছু করার নেই জিদ্দা। আমি যেভাবে রাগ করছি, তোমার ভক্তরা ঠিক তেমন রাগ করছে। তোমার একজন অন্যতম একজন ভক্ত হয়ে তোমার কিছু কথা বলছি জিদ্দা, যে চেঙ্গিস মুভিকে সত্যি সত্যি আমি খুব মিস করছি। একজন পুরো আর্টিস্ট এবং পুরো চেঙ্গিসের মতো টিম এত পরিশ্রম দিয়ে চেঙ্গিস মুভিটা তৈরি করেছেন, শুটিং করেছেন, সেই মুভি যদি আমরা টেলিভিশনে না দেখতে পারি, তাহলে এটা কেমন হয়? সব থেকে নিজের কাছে খারাপ লাগছে একজন জিৎ ভক্ত হিসেবে। তোমার কাছে এটা আশা করছি না বা আশা করিনি। তো এখন এইগুলোতে তোমার নজর দিতে হবে বেশি করে, যেন চেঙ্গিস মুভি কিছু দাম হলেও যেন কিনে নেয় কোনো একটা বড় প্ল্যাটফর্ম। না হয় তুমি একটা প্ল্যাটফর্ম খোলো। এবং কিছুদিন আগে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম যে সুভাষটা জি তার নিজের প্রোডাকশন হাউস থেকে একটি বড় প্ল্যাটফর্ম খুলছে এবং সেখানে তার নিজস্ব মুভি রিলিজ দিবে। তো সেটাও তুমি করো, এভাবে বসে থেকো না, এভাবে চুপ করে থেকো না, কিছু হলেও আপডেট দাও। দেখো, চেঙ্গিসের মতো মুভি আমরা হট প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি না, মানসের মতো মুভি দেখতে পাচ্ছি না, বুমেরাঙ্গের মতো মুভি কিন্তু দেখতে পাচ্ছি না। রাবণ মুভি যদি কথা বলি, তাহলে জলসা মুভিজ বড় প্ল্যাটফর্ম। তোমার মুভি কিন্তু অনেক আগে কিনেছিল, বস মুভি কিনেছিল, বস টু মুভি কিন্তু কিনেছিল। তো বস টু মুভি তো চেঙ্গিস থেকে বড় বাজেটের নয়, তাই না? বস টু কিন্তু চেঙ্গিস মুভি থেকে কিন্তু কম বাজেটের হলেও কিন্তু বস টু কিন্তু ভালো একটা মুভি। চেঙ্গিস মুভি কিন্তু বস টুর বাজেটের থেকে কিন্তু কম বড় নয়। তো বস টু কিন্তু চেঙ্গিস মুভি থেকে কিন্তু কম বড় নয়। তো তো এটাই চাই আমরা, বস টু মুভি যদি কিনে জলসা মুভিজ, তাহলে এই চেঙ্গিস মুভি কেন কিনছেন? তো এটা থেকে তোমার বেশি বেশি নজর দেওয়া উচিত, যেন চেঙ্গিস মুভি ফাইনালি যেন কোনো একটা বড় প্ল্যাটফর্ম কিনে, এবং নতুন প্ল্যাটফর্ম হোক পুরোনো প্ল্যাটফর্ম, তার কাছে তুমি এই মুভিটা আসলে বিক্রি করো, যেন কিনে নেয় স্যাটেলাইটের মাধ্যমে। এটা আমরা চাইছি। তো এটা আশা করিনি। আজ শ্রাবণের মতো মুভি জলসা মুভিজে দেখেছি, জলসা মুভিজ প্ল্যাটফর্ম চালিয়েছে, সক্ষম হয়েছে। তো এটার জন্য তুমি জানো না দর্শকরা কত খুশি হয়েছে এবং কতটা উৎসাহ পেয়েছে এবং উচ্ছ্বাসিত হয়েছে এবং কতটা ভালোবাসা দিয়েছে তোমাকে, যে রাবণের মতো মুভি আরো চাই বাংলা ইন্ডাস্ট্রি। তো সেটা কিন্তু দর্শকরা বলছে এবং ভক্তরাও বলছে। তো এটা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি না সেই উল্লাসটা। আবারও কি পাবো না আমরা সেই উল্লাসটা দেখতে? তো এটা দিয়ে কিন্তু ভক্তরাও অনেক কথাবার্তা বলছে যে চেঙ্গিসের মতো মুভি, এত সাফল্য মুভি আমরা কেন দেখতে পাচ্ছি না? একজন ছোট থেকে বড় হয়ে সুভাষটা জিত্তার ভক্ত হয়েছি, ফ্যান্স হয়েছি, তাহলে সেসব মুভিকে আর দেখতে পাবো না? সুভাষটা জিত্তার কি কোনো মুভি অটো প্ল্যাটফর্ম কিনবে না? তো এটা বলছি, যারা সুভাষটা জিদ্দাকে ভালোবাসো, তো তারাও সুভাষটা জিদ্দার ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করো। তো সুভাষটা জিদ্দার কেন চেঙ্গিস মুভি, বুমেরাং মুভি, মানুষ মুভি অটো প্ল্যাটফর্ম কিনছে না? তো এটা থেকে সুভাষটা জিদ্দার নজর দেওয়া উচিত, এটা থেকে বেরিয়ে আসতে হবে। যে তোমার ভক্তরা কি চাইছে, তোমার ভক্তরা কি দেখতে চাইছে, সেটা তোমাকে অবশ্যই জানা উচিত, দেখা উচিত। তো সেটা তুমি ক্লিয়ার করো জিদ্দা। তো তোমাকে বলছি জিদ্দা,
তো ভিডিওটি যদি কেউ দেখে থাকো তাহলে ভিডিওটি শেয়ার করে দাও জায়গায় জায়গায়, যেন সুভাষ জিতের ভক্তরা এবং সুভাষ জিদ্দার সাথে যারা কাজ করছে তারাও যেন ক্লিয়ার ভাবে বলতে পারে। তো আমি জিদ্দাকে ছোট করে একটি রিকোয়েস্ট করতে চাই তোমার ভক্ত হিসেবে, তুমি চেঙ্গিস মুভিটা রিলিজ করো অটো প্ল্যাটফর্মে, যেন আমরা দেখতে পাই এবং উল্লাসটা, আগের উল্লাসটা যেন ফিরে পাই। তো এটাই আমরা চাই। তো চেঙ্গিস মুভি খুব তাড়াতাড়ি তুমি নিয়ে আসো, না হয় তোমার ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট, জিত ফিল্ম ওয়ার্ক, সেখানে তুমি রিলিজ দাও, দুটাতে একটা করো, তাহলে এটা বেটার হবে। না হয় আমরা সাবস্ক্রিপশন কিনে দেখবো তোমার মুভি বা অন্য প্ল্যাটফর্মে গিয়ে দেখবো, এটা তোমার সব থেকে বেশি ভালো হবে এবং ভক্তদেরও অনেক খুশি হবে। তো এটাই চাই আমরা সুভাষটা জেতা, তুমি খুব তাড়াতাড়ি এই কাজটা করো, এই কাজ থেকে বেরিয়ে আসো, যে তোমার ভক্তরা কি চাইছে, তোমার ভক্তরা কি আজ চেঙ্গিস মুভি দেখতে চাইছে কিনা সেটা একটু নজর দাও। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জেদ্দার এই চেঙ্গিস মুভি তোমরাও কি এখনো অপেক্ষায় আছো কিনা, যে কোন অটো প্ল্যাটফর্মে দেখবে, কমেন্ট করে জানিয়ে দাও। আর সুভাষটা জিদ্দাকে বেশি করে কমেন্ট করো তার ফেসবুক পেজে গিয়ে, যেন সুভাষটা জিদ্দা এই ব্যাপারে নজর দেয় এবং পুরোভাবে যেন আমাদেরকে বুঝিয়ে দিতে পারে যে কেন এখন আসছে না এই চেঙ্গিসের মতো বড় সাফল্য সুপারহিট মুভি, বুমেরাং মুভি, মানুষ মুভি। তো এটা দিয়ে একটু নজর দিতে বলো, তোমাদেরকে বলছি। আমার কথাই তো কাজ হবে না, তোমরাও তার ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করো বা মেসেঞ্জারও কমেন্ট করো, এটা তোমাদেরকে বলছি। তো ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও এই চেঙ্গিস মুভি কি এখনো তোমাদের স্বপ্ন রয়েছে যে কোনো অটো প্ল্যাটফর্মে আরামে বসে ফ্যামিলিদের সাথে দেখার, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। আর সবাইকে ছোট করে একটি রিকোয়েস্ট করতে করতে চাই, ভিডিওটি শেয়ার করবে যেন সবাই দেখে উৎসাহিত হতে পারে এবং দেখে বুঝতে পারে এই মুভির আপডেটগুলো। তো এটাই সবাইকে চাই, সবাই সুভাষটা জিদ্দাকে নিয়ে অনেক কথা বলবে না, তো আমরাও তো জানি যে কেন আসছে না এই চেঙ্গিস মুভি। সুভাষটা জিদ্দার জন্য কিন্তু কেউ রাজি হচ্ছে না এত টাকায় কিনতে, এবং সুভাষটা জিদ্দাও এটার জন্য কিন্তু রাজি হয়নি, তাই কিন্তু আসছে না। তো এখন না আসলে আর কবে আসবে আমি জানি না। সুভাষটা জিদ্দা কিন্তু চেঙ্গিসের মতো মুভি করেছে, তারপর থেকে কিন্তু পরে মানুষ মুভি তৈরি হয়েছে, মানুষের পরে কিন্তু বুমেরাং মুভি তৈরি হয়েছে, কিন্তু চেঙ্গিসের দেখা পাচ্ছি না আমরা। তো এখন বুমেরাং এর পরে কিন্তু খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ এটাও তৈরি হয়েছে, এরপর থেকে কিন্তু চেঙ্গিজের দেখা পাচ্ছি না। এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভি তৈরি হচ্ছে, চেঙ্গিজের দেখা পাচ্ছি না। লায়ন মুভি তৈরি হচ্ছে, এই চেঙ্গিজের দেখা পাচ্ছি না। তো এটাই চাই আমরা, সবাই কমেন্ট করো সুভাষটা জিদ্দার ফেসবুক পেজে যেন নিয়ে আসেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।